তাহলে এই যে রাজনৈতিক ব্যক্তিরা বলে যে আমরা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সেবা করব, তাহলে এই যে সমাবেশের মধ্যে একটা জায়গা রাস্তা বন্ধ করে সমাবেশ করা, এই যে আমরা তো আর কষ্ট পাচ্ছি, এই রাস্তা বন্ধ করে সমাবেশ, এটার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। যদিও রাজনীতি বাংলাদেশে একটা উৎসবের মতো, কিন্তু এই যে সমাবেশ যে করে রাজনৈতিক ব্যক্তিরা, এটা আসলেই এই রাস্তা বাদে নির্দিষ্ট একটা জায়গায় যেখানে মানুষের কোনো সমস্যা হবে না, চলাফেরার কোনো বিঘ্ন ঘটবে না, এই ধরনের জায়গায় সমাবেশ ডাক দেওয়া উচিত। আমি অফিসের কাজে আসছিলাম এই কাকরাইল থেকে এই গাড়ি পাই না, জ্যাম বা রাস্তা বন্ধ, এই জন্য হেঁটে হেঁটে এই পর্যন্ত আমাকে আসতে হয়েছে। তাহলে এই যে রাজনৈতিক ব্যক্তিরা বলে যে আমরা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সেবা করব, তাহলে এই যে সমাবেশের মধ্যে একটা জায়গা রাস্তা বন্ধ করে সমাবেশ করা, এই যে আমরা তো আর কষ্ট পাচ্ছি, তাই না? সমাবেশ হোক, নির্দিষ্ট একটা জায়গায় হোক যেখানে মানুষের কোনো সমস্যা হবে না, সবাই সমাবেশের মতো হবে, মানুষের মতো করে চলাফেরা করবে, তাই না? কিন্তু এটার মাধ্যমে কিন্তু তা হচ্ছে না, রাস্তা বন্ধ হচ্ছে, জ্যাম হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। যাই হোক, তারপরেও দেশ ভালোভাবে চলুক এটাই প্রত্যাশা করি। আর এই যে একটা বিপ্লবী সরকার আছে, আসলে সংবিধান মেনে কখনো বিপ্লব হয় না, ঠিক আছে? যুগে যুগে দেখবেন যে যতগুলা বিপ্লব হয়েছে সংবিধান মেনে হয় নাই। আপনি যদি 1947 দিকে তাকান তাহলে দেখবেন যে ব্রিটিশদের সংবিধান ভারত উপমহাদেশের মানুষ মানেনি বলেই 1947 হয়েছে, তাই না? তারপরে পাকিস্তান ভারত আলাদা হওয়ার পরে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, পাকিস্তানের যে সংবিধান সেটা বাংলাদেশের মানুষ মানেনি, না মানার কারণে এই যে বাংলাদেশ হয়েছে। তা আসল কথা হচ্ছে সংবিধান মেনে কখনো বিপ্লব হয় না, আর যুগে যুগে বিপ্লবীরা সংবিধান মানে নাই, ঠিক আছে? তো এই যে আমরা যে এখন বিপ্লবী একটা সরকার পাইছি, তো এখন এই সংবিধানের দোহাই দিয়ে এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আসলে ঠিক হচ্ছে না। আসলে বিশেষ করে এই যে রাজনৈতিক ব্যক্তিদের যে এই সমাবেশের কারণে আমরা সাধারণ মানুষ বেশি ভুক্তভোগী। এই যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আমরা হেঁটে চলতে পারি না, গাড়ি পাই না, জ্যাম থাকে। তো আমার সর্বশেষ কথা একটাই, যে রাজনীতি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, রাজনীতি থাকবে, আছে, তাই না? ভবিষ্যতেও থাকবে, কিন্তু এই রাস্তা বন্ধ করে সমাবেশ, এটার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যে একটা নির্দিষ্ট জায়গায় সমাবেশ ডাকুক। অনেক খালি জায়গা আছে, সেখানে সমাবেশগুলো করলে বেশি ভালো হয়। এই যে আমরা অফিসের কাজে আসি, আমরা তো একটা কোম্পানি জব করি, এই নির্দিষ্ট সময় কাজ শেষ না করতে পারলে অফিসে জবাবদিহি করতে হয় যে কেন করলে না। অফিস তো বুঝে না যে সমাবেশ হচ্ছে, রাস্তা বন্ধ, যাওয়া যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আমরা এই কাকরাইল থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছি গাড়ি না থাকার কারণে, ঠিক আছে? তা আসলে সরকারের উচিত সমাবেশটা নির্দিষ্ট একটা জায়গায় করা, তাতে ভালো হবে সবারই।